হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবাংলা লাইফস্টাইল। তো আমি চলে এসেছি মথুরা ভ্রমণে। তো মথুরায় আমরা পৌঁছেও গেছি। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি কৃষ্ণের জন্মভূমি দেখার জন্য। তো আমাদের হোটেলের একদম পাশেই রয়েছে কৃষ্ণের জন্মভূমি 3 নম্বর গেট, যেটাকে বলা হয় গোবিন্দদ্বার। তো চলো আমরা ধীরে ধীরে এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ সামনে বিশাল আকৃতির একটা গেট রয়েছে, যেই গেটের ওপরে রয়েছে কৃষ্ণের একটা মূর্তি, যেটা গোমাতার সাথে রাখা হয়েছে। কৃষ্ণের এই জন্মভূমিতে রয়েছে মোট 3টে গেট। তো এটা হলো গোবিন্দদ্বার, আর বাকি যে দুটো দ্বার রয়েছে সেই দুটো আমি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। শ্রীকৃষ্ণের এই জন্মভূমিটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দী, প্রায় 2500 বছর পূর্ব থেকে ধর্মীয় তাৎপর্য বহন করে আসছে। মন্দিরগুলো একাধিকবার ধ্বংস হয়েছে, তার একটা ইতিহাস আজকে আপনাদেরকে জানাবো। 400 খ্রিস্টাব্দে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই স্থানে একটি অসাধারণ মন্দির নির্মাণ করেছিলেন। 1017 আর 1018 সালে গজনির মাহমুদ আক্রমণ করেন এবং লুণ্ঠন করেন। পরে 1207 সালে জজ্জ নামে এক ব্যক্তি এই স্থানে বিষ্ণু মন্দির স্থাপন করেন। জাহাঙ্গীর দ্বারা আবার এই মন্দিরটি ধ্বংস হয়। 1618 সালে ওরছার রাজা বীর সিংহদেব বুন্দেলা 33 লক্ষ টাকা ব্যয় করে একটি মন্দির নির্মাণ করেন। 1670 সালে আওরঙ্গজেব এই মন্দির ধ্বংস করেন এবং তার জায়গায় শাহী ঈদগাহ নির্মাণ করেন। এবার আমরা চলে এসেছি 1 নম্বর গেটের সামনে, পত্রাকুণ্ডর একদম কাছে। তো এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা পত্রাকুণ্ড। তো এটাতে সন্ধ্যের সময় লাইটিং হয়, ফোয়ারা হয় এবং দাঁড়িয়ে দেখারও সুন্দর ব্যবস্থা রয়েছে। তা আমরা দেখো গেটের একদম সামনে এবং দাঁড়িয়ে দেখারও সুন্দর ব্যবস্থা রয়েছে। তা আমরা দেখো গেটের একদম সামনে চলে এসেছি। এটা হলো রাস্তা। পত্রাকুণ্ডের বাঁ দিক দিয়ে ঢুকলেই এই 1 নম্বর গেট। তো দেখো কত সুন্দর রয়েছে গেটটা। তো গেটের ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো দেখো ওপরে রয়েছে রথ, আর এই গেটের ডান দিকে রয়েছে পুরুষদের চেকপোস্ট আর বাঁ দিকে রয়েছে মহিলাদের চেকপোস্ট। কোনোভাবেই ভেতরে কিন্তু ক্যামেরা, ফোন কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না, এবং কি বড় ব্যাগ হলেও কিন্তু এই কাউন্টারে রেখে দিয়ে যেতে হবে। তো আর এই 1 নম্বর গেটের নাম হলো শ্রীকৃষ্ণ দ্বার। শিক্ষাবিদ মদন মোহন মালব্য 1944 সালে 7ই ফেব্রুয়ারি রাজকৃষ্ণ দাসের কাছ থেকে 13,000 টাকার বিনিময়ে এই জমিটি কেনেন। ভূগোল দাসের মৃত্যুর পর এই মন্দির বানানোর দায়িত্ব পড়ে জয়দয়াল ডালমিয়ার উপর। তিনি 1953 সালে শুরু করেন এবং মন্দির নির্মাণ শেষ হয় 1982 সালে ফেব্রুয়ারিতে। মসজিদের দক্ষিণে কেশব মন্দিরটির কাজ শুরু হয় 29শে জুন 1957 সালে। উদ্বোধন করেন 6 সেপ্টেম্বর 1958 সালে হনুমান প্রসাদ পোদ্দার। কেশব মন্দিরটি স্থাপিত হয় মূলত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে। এখানে শ্রীকৃষ্ণের এক অপরূপ মূর্তি রয়েছে, সেটা আমি দেখাতাম। কৃষ্ণের জন্মস্থান অর্থাৎ কারাগার তৈরি হয় শাহী ঈদগাহের মূল মন্দিরের ওপর। এর কাছে 8 হাত দেবী যোগমায়ারও একটি মন্দির রয়েছে। শ্রীকৃষ্ণের জন্মস্থানটিকে একটি কারাগারের মতন তৈরি করে সেখানে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর পুজো করা হয়। বাসুকী নন্দন এর এখানে ছবি রয়েছে, আর এই গর্ভগৃহের মধ্যে এই শ্রীকৃষ্ণের মূর্তি তুলে ধরা হয়েছে। এখানে শ্রীকৃষ্ণ জন্মস্থানের কাছে রয়েছে যোগমায়া মন্দির। এই মন্দিরের মধ্যে 8 হাত বিশিষ্ট মা যোগমায়ার মূর্তি রাখা আছে। শ্রীকৃষ্ণের জন্মস্থানে রয়েছে ভগবত ভবন। এর কাজ শুরু হয় 1965 সালে 11ই ফেব্রুয়ারি এবং খুলে দেওয়া হয় 1982 সালে 12ই ফেব্রুয়ারি। এখানে মোট 5টি মন্দির রয়েছে এবং সেই মন্দিরগুলি প্রধান রাধাকৃষ্ণের উদ্দেশ্যে। ডান দিকে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতার মন্দির এবং তার পাশে রয়েছে বজরংবলীর মূর্তি। এখানে আরেকটি স্থানে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি।
আর তার পাশে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দির। এবার আমরা চলে এসেছি শ্রীকৃষ্ণের জন্মভূমি 2 নম্বর গেটের সামনে। এই গেটের নাম হলো কেশবদ্বার। আর এই যে বাঁদিকে একটা মন্দির রয়েছে সেটা হলো কেশবজির মন্দির। তো এই গেটের সামনেও দুদিকে কিন্তু পুরুষ আর মহিলাদের চেকিং পোস্ট বা লক রুম যাই বলো না কেন সেটা কিন্তু রয়েছে। আজকের মতো মথুরার কৃষ্ণের জন্মভূমির ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, করতে ভুলো না। তো আগামী পর্বে আসছি মথুরা বৃন্দাবনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো টাটা।